আগের পূর্বে আমরা দেখেছি গোজু কিভাবে হাকুর বরফের আয়না আর জাবুদার আক্রমণ নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে। এবার পার্ট 6 এ কাহিনী আরো জমজমাট হতে চলেছে। তবে তোমরা যারা পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত মিস করেছো তারা এই ভিডিওটা দেখে আসো, সব পার্ট এই ভিডিওতেই পেয়ে যাবে। জাবুদা তো গোজুর সামনে একদম দিশেহারা। এমন সময় গোজু তার চশমাটা আরেকটু নামিয়ে জাবুদার দিকে তাকিয়ে বলে, বেশ এতটুকুই? ডেমন অফ দ্য হিডেন মিস্ট নাম শুনে ভেবেছিলাম অন্তত একটু মজা করতে পারবো। তোমাদের এই টেকনিক বা বরফের খেলা বেশ চমৎকার, কিন্তু সমস্যা হলো তোমরা আমার ইনফিনিটি ব্যাথ করার রাস্তাটাই জানো না। নারুতো তখন একপাশে দাঁড়িয়ে আনন্দে আত্মহারা। সে গোজুর প্যান্টের খুন ধরে টানাটানি করে চেঁচাতে শুরু করে, সেন্সি আপনি ওই জাদুটা কিভাবে করলেন? ওই যে চোখের পলকে বরফগুলো গুঁড়ো করে দিলেন, আমাকেও একটু শেখান না। আমি জাবুদার দিকে একটা রাসেন গান ছুড়ে মারবো। গোজু এখন হেসে নারুতোর মাথায় একটা হালকা টুকা দিয়ে বলে, আরে তাড়াহুড়ো করো কেন বাচ্চা? আগে এই বক বক করা ডেমন সাহেবকে সামলে নেই, তারপর তোমাকে এই মহাশক্তি শেখানো যাবে। সাসকে একপাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে ভাবছে, এই লোকটা মানুষ নাকি অন্য কিছু? মাত্র হাত নাড়িয়ে সিল তৈরি না করেই মহাজাগতিক লেভেলের পাওয়ার ব্যবহার করছে। ওর চোখের ওই 6 সাইজ আসলে কি জিনিস? জাবুদা এবার পুরোপুরি ক্ষিপ্ত হয়ে নিজের সব শক্তি দিয়ে সে গোজুর দিকে তেড়ে আসে, কিন্তু গোজুর এক আঙ্গুলের চুয়ায় সে শূন্যে ছিটকে গিয়ে সোজা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ঠিক এই মুহূর্তেই কোনোয়া ভিলেজের মূল মিশন এবং আসল টুইস্টের পর্দা ফাঁস হতে শুরু করে। পরের পূর্বে কি এমন ঘটতে চলেছে যা পুরো টিম 7 কে থমকে দেবে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে পার্ট 7।